অভয়ার বিচারের দাবিতে আর যেখানেই যাই হোক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে সেভাবে জমল না। এমনিতেই কলকাতায় যেভাবে আন্দোলন বহুদা বিভক্ত, বহরমপুরেও তার আজ মিলল। একে তো আবার রাত দখলের নামে একটি গোষ্ঠী চৌতারায় প্রতিবাদের ডাক দিয়েছিল, অন্যদিকে যুব সংগঠনের আরেকটা জমায়েত করে কয়েক গজের ব্যবধানে। আবার রাত দখলের আয়োজকদের অনুষ্ঠানেও পরিকল্পনাগত ত্রুটিও ছিল চোখে পড়ার মতো। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দুপুরে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচিতে যোগ দেবেন বলেও আয়োজকদের উন্নাসিকতায় কি এলেন না? ভিড় গতবারের চেয়ে যদি এবারের 20 গুণ কমে, পরের বছর কি দাঁড়াবে তাদেরকেই ভাবতে হবে। পরপর খান দুয়েক পথনাটিকা দেখার পর কে আর থাকে আবৃত্তি অথবা আলেখ্য শোনার জন্যই? অনেক চেয়ার পাতারই দরকার পড়েনি, বহু ছিল ফাঁকা। আইএমের দক্ষ যুগ্ম সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন জুনিয়র ডাক্তারের ওপরে অন্যায়ের প্রতিবাদ জানাতে। আয়োজকদের নাটক দেখে তিনিও প্রস্থান করেন। রাত জাগল কিন্তু সংস্কৃতি জগতের কর্মী, কিছু পুলিশ কর্মীও। কিন্তু আমজনতা গতবারের মতো তাদের দেখা মিলল না। পার হয়ে গেল, অভয়া বিচার পেল না। গোটা পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ধর্ষণটা। ধর্ষণ পশ্চিমবঙ্গের প্রত্যেক দিনের নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 1 বছর পরেও আজকে যখন অভয়া বিচার পায় না, আর আজকে হুগলিতে নাচকে ধর্ষণ করে খুন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আমরা বলছি গোটা পশ্চিমবঙ্গে ধর্ষকদের বিচারণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমরা রাস্তায় বেরিয়েছি। আমরা সব স্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে অভয়ার বিচার আমাদের পেতেই হবে। আর এই বিচার যদি পেতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে রেড কার্ড পশ্চিমবঙ্গের বুকে দেখাতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে তাহলে অভয়ারা বিচার পাবে না। প্রত্যেক দিন মা বোনেদের পশ্চিমবঙ্গের বুকে বিচার হবে না। তাই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে হটানোর লড়াইয়ে রাস্তায় সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।